নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাসের আমি স্বাগত জানাই। এই একটা ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে আপনাদের কাছে, দেখতে পাচ্ছেন আপনারা, নদিয়া ডিস্ট্রিক্ট কোর্টে, তা কৃষ্ণনগর তরফ থেকে। তা কতগুলি করে ভ্যাকেন্সি আছে আর কোন কোন পোস্টের জন্য আবেদন করবেন, ডিস্ট্রিক্ট কোর্ট, ঠিক আছে, নদিয়া ডিস্ট্রিক্ট কোর্টের জন্য আপনারা আবেদন করবেন, তা পুরো ডিটেলসে আমি আলোচনা করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। বলে রাখি, আপনারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন। দেখতে কারণ বলছি, যেসব জিনিসগুলো আমি আলোচনা করব তার অনেক কিছু তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে। আর ভ্যাকেন্সিগুলো বলে রাখি, ভ্যাকেন্সিগুলো হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি অনেকগুলো ভাগ আছে আপনারা যেটা জানেন, সুইপার, নাইট গার্ড, পিওন, এইসব ফরাস, এগুলো অনেক ধরনের ভাগগুলো আছে, সেই ভাগগুলো আমি আলোচনা করে দিচ্ছি। আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কী বলেছে না, এখানে দুখানা করে আমি শুধুমাত্র জেনারেলের ওপরই আলোচনা করছি, আপনারা পারলে একটু স্ক্রিনশট নিয়ে নিন। অনেকগুলো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে নিন একটুখানি। তা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 11খানা ভ্যাকেন্সি আছে জেনারেলের। গ্রুপ ডির জন্য অনেকগুলো ভ্যাকেন্সি আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এদের এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান আমি আলোচনা করছি। আর বলে রাখি, এজ ক্রাইটেরিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। এজ ক্রাইটেরিয়া হচ্ছে 1 জানুয়ারি 2019 অনুযায়ী আপনাকে 18 থেকে 37 বছর, হ্যাঁ 37 বছরের মধ্যে হতে হবে। এখানে কিন্তু 40 বছর দেয়নি, 37 বছর বয়স্কের মধ্যে আপনাকে হতে হবে। এবার এডুকেশান কোয়ালিফিকেশান এখানে চেয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাকে টাইপিং তো জানতেই হবে, সঙ্গে আপনার এখানে চেয়েছে মাধ্যমিক পাস, ঠিক আছে, এই যে মাধ্যমিক পাস চেয়েছে, আপনারা দেখতে পাবেন এই জায়গাটায় মাধ্যমিক পাস চেয়েছে, সঙ্গে কিন্তু টাইপিং জানতে হবে। আর গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু চেয়েছে আপনাকে 8 পাস হলে কিন্তু আপনি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এইবার দেখুন এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছে। সিলেবাসটা এখানে যেমন ক্লার্কের ক্ষেত্রে দুটো ভাগে ভাগ হয়ে পরীক্ষাটা হবে, দুটো পার্টে কিন্তু আপনাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তা একটা হবে হচ্ছে রিটেন, যেমন ওএমআরে পরীক্ষা হয়, আর একটা হবে কিন্তু আপনাদের ডেসক্রিপটিভ পেপার, তারপরে হবে আপনাদের ইন্টারভিউ বা স্কিল টেস্ট। এবার স্টেনোগ্রাফারের ক্ষেত্রে সেম, দুটো ভাগে ভাগ হবে, 3 নম্বর পরীক্ষাটা হবে আপনার হচ্ছে স্টেনোগ্রাফির সঙ্গে টাইপিং করতে হবে আপনাকে মেশিনে, হয়ে গেল। এবার প্রসেস সার্ভার গ্রুপ ডি ক্ষেত্রে কী আছে, 90 মার্কসের পরীক্ষা হবে, 90খানা কোশ্চেন থাকে, পার কোশ্চেন 1 মার্ক করে, আর 10 নম্বর আপনাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে। আর গ্রুপ ডি হচ্ছে একদম সুইপারের ক্ষেত্রে, ঠিক আছে, সুইপারের ক্ষেত্রে সেটা কিন্তু 50 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে, 50 মার্কসের পরীক্ষা হবে। আর এবার বলে রাখি, আপনারা আবেদন করবেন কীভাবে, আমি তো সেটা বলিনি এখন আবেদন কীভাবে করতে হবে। আবেদন করতে হবে আপনাদের অনলাইন মোডে, ঠিক আছে, আপনাদের আবেদন করতে হবে অনলাইন মোডে। সেটা কবে থেকে কবে না, 25/4/2019, এই ডেটটা কিন্তু মনে রাখবেন, ভুলে গেলে কিন্তু আপনাদের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে। যারা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের বলবো এই ডেটটা মনে রাখবেন। 25/4/2019 থেকে আপনার স্টার্ট হবে, আর 12/5/2019 5টা পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা চলবে। আর যদি এই পিডিএফটা নিতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে কিন্তু আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। আর বলে রাখি, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। শেয়ার করতে জন্য বলছি, যারা বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছে, চাকরি পরীক্ষা দিচ্ছে, তাদের অনেকটা হেল্প হবে। আর ভিডিওটা শেষে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, বা ভালো লাগলে অবশ্যই ডিসলাইক করুন। আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় এই পরীক্ষাগুলো সম্বন্ধে, বা কীভাবে প্রিপারেশান নেবো, কীভাবে কোশ্চেন হবে, তার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন অবশ্যই অসুবিধা হলে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।